হ্যালো স্টুডেন্টস, আমি টিচার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস 6 সেমিস্টারের একেবারে স্মার্ট সাজেশন বলতে পারো 2025 এর জন্য যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে এবার সিবিসিএস এর আন্ডারে ডিএসই এডুকেশন, তাদের জন্য আজকে গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে আজকে আমি আলোচনা করব 3 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের সঙ্গে মাত্র 10টা প্রশ্ন, কেমন? এবং এই 10টা প্রশ্নের মধ্যে কিন্তু তোমাদের একেবারে 6টা প্রশ্ন পরীক্ষায় লিখতে হয়, তোমরা কমন পাবেই পাবে, একেবারে 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে তোমরা যদি ভাবছো যে আমাদের ক্লাস জয়েন করবে, তাহলে অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে, শুধুমাত্র পার সাবজেক্টের 199 রুপিস কোর্স ফির বিনিময়ে তোমরা পেতে পারো আমাদের কাছ থেকে সমস্ত কিছু। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। মাত্র 10খানা প্রশ্ন নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটিতে, যেই 10টা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। ওকে, প্রথম প্রশ্ন, প্রশ্নমান 3 এর জন্য নির্দেশনা কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি যেগুলো টিক করে দেবো সেগুলোই পড়বে। হ্যাঁ, আচ্ছা, বৃত্তিমূলক নির্দেশনার কার্যকারিতা উল্লেখ করো, অবশ্যই ভালো করে পড়বে। এখানে যে কোনো 3টি কার্যকারিতা পড়ে নেবে, অনেকগুলো কার্যকারিতাই রয়েছে, তার মধ্যে 3টি কার্যকারিতা পড়বে। পরামর্শদান কেন গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটা ভালো করে পড়বে। আচ্ছা, তারপরে দেব ব্যক্তিত্বের সংরক্ষণ বলতে কি বোঝো? এই প্রশ্নটা ভালো করে পড়বে তোমরা। আচ্ছা, তারপরে পিছিয়ে পড়া শিক্ষার্থী বলতে কি বোঝো, বা কাদের বলে পিছিয়ে পড়া শিক্ষার্থী, এটাও আমরা খুব ভালো করে পড়বো। নেক্সট, প্রতিভাবান শিক্ষার্থী কাদের বলা হয়? তাহলে 1টা 2টো 3টা 4টা 5টা 6টে, এখানে 6টা হলো। হ্যাঁ, আচ্ছা, নেক্সট আমি যেটা দেবো কেস স্টাডি 7টা, ভালো করে পড়বে কেস স্টাডি। ওকে, আচ্ছা, পরামর্শদানের সংজ্ঞা, তারপর হচ্ছে নির্দেশনার সংজ্ঞা, এগুলো তো আমরা বড় কোশ্চেনে পড়ে নিচ্ছি, সুতরাং এগুলো আমাদের আলাদাভাবে পড়ার প্রয়োজন নেই। পরামর্শদানের উদ্দেশ্য, বৃত্তিমূলক নির্দেশনা, এগুলো আমরা বড় প্রশ্নে পড়ে নিচ্ছি, নির্দেশনার উদ্দেশ্য দরকার নেই। তাহলে 7টা হলো, তথ্য 8টা, ফোবিয়া 9টা, সমন্বয় পরামর্শদান অথবা তোমার হচ্ছে উত্তম পরামর্শদান। ঠিক আছে, এই কয়েকটা প্রশ্ন, অর্থাৎ আমি ডাবল টিক করে দিচ্ছি আরেকবার, নির্দেশনা স্টার করে দিচ্ছি, বৃত্তিমূলক নির্দেশনা 2টা, 3টে, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, আর এই একটা 10টা। এই 10টা খুব ভালো করে পড়বে। এক্সট্রা হিসেবে ফোবিয়া, অটিজমটা এক্সট্রা হিসেবে দেখে যেতে পারো, দেখে নিলে বাকিগুলো আর পড়ার প্রয়োজন পড়বে না, কারণ সেগুলো আমাদের এদিক ওদিক থেকে হয়ে যাবে। তো এই ছিল আজকে একেবারে 100% কমন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশন। এর পরবর্তী ক্লাস আমরা নিয়ে আসবো বাংলা, ডিএসই বাংলা। তোমরা রিকোয়েস্ট করেছিলে যে স্যার আমাদের ডিএসই বাংলাটা একটু করে দেবেন, তো অবশ্যই তোমাদের জন্য করে দেবো আমি, যতগুলো পারবো। সিবিসিএস এর আন্ডারে, 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আন্ডারে সবার জন্য আমি সমস্ত কিছু করে দেবো। খালি তোমাদের একটাই জিনিস করতে হবে, যেটা হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে যেন প্রত্যেকের কাছে আজকে এই ক্লাসটি পৌঁছতে পারে। তো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে তোমাদের আরো একবার স্বাগত জানাচ্ছি। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।